তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে বাসন মাজা চালু করে দিয়েছি, কারণ কালকে রাত্রে আমার কিছু বাসন মাজা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো তাই সকাল সকাল উঠেই বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ হাজব্যান্ডকে রান্না করে দিতে হবে, ও কাজে যাবে। দেখো তাড়াতাড়ি করে সব বাসনগুলো মেজে নিয়ে এখন ছেলে ঘুমাচ্ছে, হাজব্যান্ড উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। তাই আমি তারা অন্যদিন একটু লেট করে উঠি, কিন্তু আজ তাড়াতাড়ি উঠেছি, কারণ বাসনগুলো সব মাজতে হবে, তারপর রান্নাও করতে হবে। ছেলে উঠে পড়লে এবার ওকে খাওয়াতেও হবে। তাই অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, একটু প্রবলেমের মধ্যে ছিলাম। তো এবার থেকে দেখো রেগুলারই ভিডিও দেবো। জানোই তো বাচ্চা নিয়ে থাকতে গেলে কতটা প্রবলেম হয়, তারপরে একা সব সামলে ভিডিও দেওয়া, এডিটিং করা অনেকটাই অসুবিধা হয়। তো আমি যতটা পারবো চেষ্টা করবো রোজ রোজ ভিডিও দেওয়ার। তো দেখো সকাল সকাল উঠে সব কালকে রাত্রের বাসনগুলো মেজে নিচ্ছি। কালকে রাত্রে রুটি করেছিলাম, তরকারি করেছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই বাসনগুলো মাজিনি। তো তাই ভাবলাম এখন আমি বাসনগুলো সব রোগড়ে নিয়ে তোমাদের সঙ্গে ভাবলাম সকাল সকালে ভিডিওটা শেয়ার করে দিই। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজ সকাল সকালে সব কিছু করে নিতে। চলো বন্ধুরা, এখন আমি বাসনগুলো মেজে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি, কারণ বাকি কাজগুলো আমার করার আছে। তো তাই জন্য আমি আমার ছেলেকে এখন ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাব, তারপর আমি পুজো করব। তো আমার ছেলে উঠে পড়েছিল, ওকে খাওয়ানো হয়ে গেছে। তো দেখো ঘুমোচ্ছে না কিছুতে, তাই চেষ্টা করছি, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, আবার তোমার সাথে পরে কথা হবে, ওকে আমি ঘুম পাড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড চলে গেছে, আমি তার বাসন মাজার পর তাড়াতাড়ি করে রান্না করে হাজব্যান্ডকে সব প্যাক করে দিয়ে ছেলেকে খাইয়ে আবার শুইয়ে দিয়ে আমি স্নান করে নিই। আবার অনেকক্ষণ পরে তোমার সঙ্গে দেখা করলাম, অতগুলো কাজ করার ছিল বলে কিছু শ্যুট করা হয়নি। তো আমি এখন সকালবেলা উঠে গোপালকে তুলে তাকে স্নান করাচ্ছি, কারণ হাজব্যান্ডের আজ গোপালকে তুলে যাওয়ার সময় হয়নি। তো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, করে গোপালকে তুললাম, গোপালকে তুলে স্নান করাচ্ছি, করে এবার গোপালকে সেবা দেবো। তো ভাবলাম তোমার সাথে এখন একটু শেয়ার করে নেওয়া যাক, কারণ ছেলে ঘুমাচ্ছে, ছেলেও তুলে পড়তে হয়তো আমি তাড়াতাড়ি করে পুজো করতাম, শেয়ার করা হতো না। তাই ছেলে এখন ঘুমাচ্ছে, তাই ভাবলাম আমি তোমার সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করে নিই, কারণ অনেক দিন অনেক কিছু ভিডিওই দেওয়া হয়নি, প্রায় 1 সপ্তাহ 10 দিনের কাছাকাছি আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমি একটু খুবই প্রবলেমে ছিলাম, আমারও শরীর ভালো ছিল না। তো দেখো বন্ধুরা, আমি এভাবে পুজোটা করছি, তোমরা দেখতে। তো দেখো বন্ধুরা, এখানে আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে। এবার আমি চন্দন পরাবো, গোপালকে চন্দন পরাবো, পাশে থাকা সব ঠাকুরদেরকেও চন্দন পরাবো। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি গোপালকে সেবা দিচ্ছি। তো অনেক দিনই তোমার সঙ্গে গোপাল সেবা শেয়ার করা হয়নি, কারণ আমি অনেক দিনই ভিডিও করিনি। তো আজকে ভালোভাবে তোমার সাথে গোপাল সেবাও শেয়ার করছি, আর ঠাকুরকে পুজো দেওয়াও শেয়ার করি। আমার ভিডিওতে কিছু থাক না থাক, পুজো দেওয়া আর গোপাল সেবাটা থাকেই। তো আমি জানি তোমাদের ভালো লাগে, তাই আমি তোমার সাথে এইভাবে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তো বলবে, আমি আরও শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি সব গ্লাস থালা সাজিয়ে নিয়েছি, এবার আমি ঠাকুরদেরকে খেতে দেবো, জল দিচ্ছি গ্লাসে। তো এখন আমার বাবান ঘুমাচ্ছে, তাই জন্য আমি করতে পারছি এইভাবে, নাহলে ও যদি উঠে পড়ে, ও এত লাফালাফি করে, ওই জন্য আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে পুজোটা করি। তাই জন্য এখন আমি তোমার সঙ্গে শ্যুট করছি, তাই এখন আমি আলাদাভাবে ভয়েস ওভার দিচ্ছি, কারণ তখন যখন আমি শ্যুট করেছি তখন কিছুই বলতে পারিনি, কারণ চুপচাপ ছিলাম, যদি ছেলে উঠে পড়ে। তো তাই আমি আলাদা করে এখন ভয়েস ওভার দিচ্ছি। তাই পাশ থেকে আসা গাড়ির শব্দ, কুকুরের শব্দ, এগুলোকে একটুখানি তোমরা ইগনোর করো। তো চলো বন্ধুরা, দেখে নাও, গোপালকে সেবা দিচ্ছি। এখন গোপালকে আমি মিষ্টি দিচ্ছি, দুপুরবেলা গোপালকে আমি আবার আলাদা করে দেবো। তো আমার গোপালকে মোট আমি 5 বার থেকে সবার খেতে দিই, কারণ আমাদের যদি খিদে লাগে তারও তো খিদে লাগে। তো সেও তো একটা ছোটো বাচ্চা, তো তাই জন্য তাকে আমি এরমভাবে দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, এখন আমি দেখো বন্ধুরা, দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি, ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম এবার আমি একটু খেয়ে নিই, এই ফাঁকে না খেয়ে নিলে আর খাওয়া হবে না। তো দেখো আজকে আমি করেছিলাম ভাত, তারপর হচ্ছে ফুলকপি আলু ভাজা, ডিমের তরকারি, আর এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো দুপুরবেলা শসা পেঁয়াজ ভাতের সঙ্গে থাকলে আর কিছু চাই না। তো চলো, আমি আজকে হালকাই রান্না করেছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আমার পুজোও হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। তো চলো এখন আমি খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, চলো আমি এখন খেয়ে নিই, পরে আবার তোমার সাথে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমার ছেলেকে বসিয়েছি, অল্প অল্প বসতে শিখেছি, মানে হেলান দিয়েও বসতে লাগে না, পিঠেতে আমি বালিশগুলো দিয়ে রেখেছি, যদি কোনো মতে পড়ে যায় কোনো সময়, তাই জন্য পিঠে দিয়ে রেখেছি, কিন্তু এখন ভালোভাবেই বসতে পারে। তো সন্ধেবেলা ওর বাবা এখনও আসেনি, ওকে নিয়ে আমি খেলা করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো উইপসটা নিয়ে ও খেলা করছে, এই সুযোগে আমি ওকে একটু বসিয়ে দিয়েছি, নাহলে বসতে চায় না, ইচ্ছা করে নিচের দিকে শুয়ে পড়ে, বসতে পারে কিন্তু বসতে চায় না। তো দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো কীরকম খেলছে আমার সাথে, আমি ওটা নিয়ে নিচ্ছি যাতে ও সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে আসে, কিন্তু ও ওখানেই বসে আছে। আমার মোবাইলটা নিয়ে নেবে বলে এত এরম করছে, মোবাইলটা নিয়ে নিয়েছি, তো এখন ওইটা নিয়ে খেলছে সে, নাহলে এতক্ষণ আমার মোবাইলটাকে জড়িয়ে ধরে বসেছিল, মোবাইলটা আমায় কিছুতে দেবে না। তো আমি ওই জন্য ওই উইপসটা দিয়েছি যাতে ওইটা নিয়ে খেলে, আর আমি ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করে নিই। তো দেখো বন্ধুরা, অনেকদিন আমার ছেলের ভিডিও তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে আমি শেয়ার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কীভাবে খেলা করছে, সারাদিন আমার ছেলেকে নিয়ে আমার এইভাবেই কেটে যায়, কোথা দিয়ে যে সময় কেটে যায় কিছু বোঝাই যায় না। তো চলো বন্ধুরা, পরে আবার তোমার সাথে দেখা হবে।
দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমার ছেলে ঘুমাচ্ছে, তাই ভাবলাম এই সময় একটু খিদে পেয়েছে, তাই একটু চা করে নিলাম। আর চায়ের সঙ্গে না আমার ছোলা ভাজা খেতে খুব ভালো লাগে, তো তাই আমি ছোলাগুলোকে কড়াই ভাজতে দিয়েছি। আর এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। এদিকে চায়ের জলে আমি চিনিও দিয়ে দিয়েছি। এদিকে আমি ছোলাগুলো ভাজছি, আর ওদিকে আমার চায়ের জল ফুটে গেছে। এবার আমি ওতে চা দিয়ে চাটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি চায়ের জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছোলাটাও মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। তো এবার আমার চাটা ফুটে গেলেই আমি চাটা নামিয়ে দেব, নিয়ে আমি চা খাবো। তো দেখো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কীরকম আকাশ ডাকছে, তো তোমরা একটু ইগনোর করো। তো দেখো বন্ধুরা, এখানে আমার চা আর ছোলা ভাজা রেডি হয়ে গেছে, আমি খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো পরে আবার তোমার সঙ্গে আরেকটা ব্লগে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো বন্ধু, বাই।